তোমাদের আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস অনেকের কী দেখাচ্ছে যে পেমেন্ট ফেইল দেখাচ্ছে। তো এটা কী কারণে হচ্ছে? তো এটা হতে পারে যে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকার কারণে এই সমস্যাটা কিন্তু হতে পারে। কারণ বর্তমানে অন্নপূর্ণা যোজনা হোক অথবা গভর্নমেন্টের যে কোনো স্কিমের টাকা বর্তমানে কিন্তু ডিবিটির মাধ্যমে আপনার ব্যাংকে কিন্তু ট্রান্সফার করা হয়। সেক্ষেত্রে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকাটা খুবই জরুরি। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা আছে কিনা, আপনি কীভাবে অনলাইন থেকে চেক করবেন সেটা দেখিয়ে দেবো। এবার যদি ডিবিটি লিঙ্কটা না থেকে থাকে সেক্ষেত্রে নতুন করে কীভাবে আপনি ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করবেন সেটা দেখিয়ে দেবো। অথবা যাদের কিন্তু ডিবিটি লিঙ্কটা রয়েছে, ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিন্তু আপনি চাইছেন সেই ব্যাংকটা চেঞ্জ করে আপনি অন্য ব্যাংক লিঙ্ক করতে, সেটা কীভাবে করবেন সেটা আপনাদের আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখে দেবো। এবং শুধু এই যে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে শুধু ডিবিটি লিঙ্ক করলে কিন্তু হবে না, আরও একটি কাজ কিন্তু করতে হবে। ডিবিটি লিঙ্কের পর আরও একটি কাজ করতে হবে। যদি সঠিকভাবে আপনার অ্যাকাউন্টে টাকাটা পেতে চান সেই কাজটি কিন্তু সবাইকে অবশ্যই কমপ্লিট করতে হবে। এবার সেই কাজটি কি সেটাও কিন্তু এই ভিডিওতে আমাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি। সো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন বর্তমানে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করার জন্য প্রথমে এনপিসিআর যে অফিসিয়াল পোর্টাল এখানে চলে আসবেন। এবার এখন কিন্তু এই যে এনপিসিআর পোর্টালটা একটু মাঝে মাঝে সমস্যা করছে, কারণ অনেক মানুষ লিঙ্ক করছে, তো সেই জন্য মাঝে মাঝে একটু সার্ভার প্রবলেম হচ্ছে। সেই জন্য চেষ্টা করবেন একটু গভীর রাতের দিকে অথবা সকালের দিকে আপনি ট্রাই করার, সেক্ষেত্রে খুব সহজে আপনার কাজটা কিন্তু হয়ে যাবে। তো সেজন্য এখানে চলে আসার পর এখানে কাস্টমার অপশানে ক্লিক করে এখানে ভারত আধার সিডিং এনেবেলার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার কোনো কারণে এনপিসিআই ওয়েবসাইট প্রবলেম হলে সেক্ষেত্রে এই যে উমঙ্গ পোর্টাল থেকেও আপনি খুব সহজে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। সেই জন্য প্রথম লগ ইন করবেন। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে সার্চ করবেন এনপিসিআই লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে নিচে আসবেন। নিচে আসার পর ভারত আধার সিডিং এনেবেলার এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর আধার সিডিং এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পুনরায় কিন্তু সেই এনপিসিআর অফিসিয়াল পেজ কিন্তু খুলে গেল। এখানে কোনো রকম সার্ভার প্রবলেম কিন্তু হবে না। এবার এখানে ড্যাশবোর্ডে চলে আসার পর সবার প্রথম চেক করতে হবে যে আপনার ব্যাংকের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা সেটা চেক করতে হবে। সেই জন্য এখানে আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন। আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে ক্যাপচাটা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর যদি এরকম শো হয় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা নেই, আপনাকে নতুন করে লিঙ্ক করতে হবে। তো সেই জন্য আধার সিডিং ডিসিডিং এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং এখানে আপনার আধার নাম্বার বসাবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে কিন্তু সিডিংটা আপনি সিলেক্ট করবেন। যেহেতু আপনি নতুন লিঙ্ক করছেন সিডিং সিলেক্ট করবেন। করে দেওয়ার পর কোন ব্যাংকটা আপনি কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করতে চান সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনার কোন ব্যাংকটার সঙ্গে আপনি ডিবিটি লিঙ্কটা করতে চান সেইটা আপনি সিলেক্ট করবেন। সেই ব্যাংকটা ধরুন এখানে আমি সিলেক্ট করে দিলাম, আমি স্টেট ব্যাংকটা সিলেক্ট করলাম। এবার আপনি চাইলে অন্য ব্যাংক সিলেক্ট করতে পারেন, প্রসেসটা একই, সেই জন্য আপনি অন্য ব্যাংকও সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার যেহেতু আপনি নতুন, আপনি ফার্স্ট টাইম লিঙ্ক করছেন, নতুন লিঙ্ক করছেন, সেক্ষেত্রে ফ্রেশ সিডিং এখান থেকে সিলেক্ট করবেন। এই কথাটা কিন্তু খেয়াল রাখবেন, আপনি কিন্তু ফ্রেশ সিডিং সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেবেন। পুনরায় কিন্তু বসিয়ে দেবেন। পুনরায় বসিয়ে দেওয়ার পর এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর এখানে নিচে ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে টার্ম অ্যান্ড কন্ডিশনের পুরো পেজ খুলে গেল। তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এইভাবে লোডিং হবে, একটু ওয়েট করবেন। এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে নেক্সট অপশান এইভাবে কিন্তু খুলে যাবে। এখানে বলা হয়েছে যে ইনিশিয়েট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এরকম কিন্তু শো হয়ে যাবে। এরপর আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পুনরায় কিন্তু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এরকম একটি পেজ শো হয়ে যাবে, একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন লোডিংটা হচ্ছে, এরপর দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু সাকসেস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন স্ট্যাটাস সাকসেস হয়ে গেল এবং আপনার লিঙ্কটা কিন্তু এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কাদের দেখালাম, এটা যে যাদের লিঙ্ক নেই, একদম লিঙ্ক নেই, কীভাবে নতুন করে ফার্স্ট টাইম লিঙ্ক করবেন সেটা আপনাদের দেখিয়ে দিলাম। তো এবার দেখাবো কীভাবে আপনি চেঞ্জ করবেন। আপনার ব্যাংকটা লিঙ্ক রয়েছে কিন্তু আপনি চাইছেন যে চেঞ্জ করতে, সেটা এবার আপনাদের দেখিয়ে দিই। তো সেক্ষেত্রে এখানে প্রথমে আপনি চেক করবেন যে আপনার বর্তমানে কোন ব্যাংকটা লিঙ্ক রয়েছে। সেক্ষেত্রে এখান থেকে আপনি খুব সহজে দেখে নেবেন যে দেখতে পাচ্ছেন এখানে আমার স্টেট ব্যাংকটা লিঙ্ক রয়েছে, কিন্তু আমি চাইছি এটা চেঞ্জ করে আমি অন্য ব্যাংক লিঙ্ক করতে চাইছি। ধরুন আপনি এক্সাম্পল হিসেবে আমার স্টেট ব্যাংক লিঙ্ক রয়েছে, তো আমি এটা
কানাডা ব্যাংকে ট্রান্সফার করতে চাইছি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ট্রান্সফার করতে চাইছি। এবার কীভাবে করবেন এবার আপনাদের সেটা দেখিয়ে দিই। সেজন্য আধার সিডিং ডিসিডিং অপশানে ক্লিক করে এখানে কনফার্ম করবেন। তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনার আধার নাম্বারটা বসাবেন। আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট ফর আধার, এখান থেকে আপনি সিডিংটা সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনার আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ফর আধার এখান থেকে সিডিং সিলেক্ট করবেন। সিডিংটা সিলেক্ট করে নেওয়ার পর এরপর কিন্তু আপনাকে ব্যাংকটা সিলেক্ট করতে হবে। কোন ব্যাংকটা সিলেক্ট করবেন, আপনার যেই ব্যাংকটা লিঙ্ক রয়েছে আপনি চেঞ্জ করে কোন ব্যাংকটা লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকটা সিলেক্ট করতে হবে। তো বর্তমানে কিন্তু আমি এখানে কানাডা ব্যাংক সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমি কানাডা ব্যাংকে ট্রান্সফার করতে চাইছি সেই জন্য কানাডা ব্যাংক সিলেক্ট করলাম। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপরে এখানে দুটো অপশান পাবেন। এবার সিডিং টাইপ কোনটা সিলেক্ট করবেন, দেখুন আপনি যখন ব্যাংকটা চেঞ্জ করবেন তখন কিন্তু এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটি অপশান আপনাকে সিলেক্ট করতে হবে। এবার কারা কোন অপশান সিলেক্ট করবেন ভালো করে মনোযোগ সহকারে শুনে নিন। দেখুন এখানে সেকেন্ড অপশানটা কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু একই ব্যাংকের দুটো অ্যাকাউন্ট রয়েছে। ধরুন আপনার যে কানাডা ব্যাংকের দুটো অ্যাকাউন্ট রয়েছে, এক্সাম্পল হিসেবে আপনাদের বোঝাচ্ছি, কানাডা ব্যাংকের দুটো অ্যাকাউন্ট রয়েছে এবং কানাডা ব্যাংকের একটি অ্যাকাউন্ট আপনার লিঙ্ক রয়েছে। এবারে আপনি চাইছেন সেটা চেঞ্জ করে কানাডা ব্যাংকের অন্য অ্যাকাউন্ট লিঙ্ক করতে, সেক্ষেত্রে এই সেকেন্ড অপশান আপনাকে সিলেক্ট করতে হবে। এবার 3 নম্বর অপশানটা কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করছেন। যেমন আমার ক্ষেত্রে আমার স্টেট ব্যাংক লিঙ্ক ছিল কিন্তু আমি কানাডা ব্যাংকে ট্রান্সফার করছি, সেক্ষেত্রে আমি 3 নম্বর অপশানটা সিলেক্ট করে নেব। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে। এখানে কোন অ্যাকাউন্ট নাম্বার বসাবো, যেটা কিন্তু বর্তমানে আমি লিঙ্কটা করছি, যেহেতু আমি কানাডা ব্যাংক লিঙ্ক করছি সেক্ষেত্রে কানাডা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বসাবো এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কনফার্ম করে দেবো। পুনরায় কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে ক্যাপচার বসে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশনে পুরো পেজ কিন্তু খুলে গেল। তারপরে একটু ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে আপনি কিন্তু যে স্টেট ব্যাংক থেকে কানাডা ব্যাংকে ট্রান্সফার করছেন আপনি কনফার্ম করতে চান, সেক্ষেত্রে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে একটু লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ব্যাংকটা চেঞ্জ কিন্তু হয়ে গেল, সাকসেস হয়ে গেছে স্ট্যাটাস, এবং যে স্টেট ব্যাংক থেকে কানাডা ব্যাংকে ট্রান্সফার কিন্তু হয়ে গেছে। এবার আপনি কী করবেন, এবার মোটামুটি ওই 5 থেকে 10 মিনিট পর আপনি চেক করবেন আধার ম্যাপ স্ট্যাটাস অপশানে ক্লিক করে এখানে আপনার আধার নাম্বার বসে স্ট্যাটাস চেক করবেন, দেখবেন যে আপনার ব্যাংকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি নতুন যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা খুব সহজে করতে পারবেন, অথবা যাদের কিন্তু চেঞ্জ করতে চান খুব সহজে চেঞ্জটা কিন্তু হয়ে যাচ্ছে 5 থেকে 10 মিনিটের মধ্যে। তবেই বললে কি এখানে শুধু যে আপনার ডিবিটি লিঙ্কটা করে দেবেন যে আপনার টাকা ঢুকে যাবে এরকম কিন্তু নয়। ডিবিটি লিঙ্কটা করার পর আরও একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। কোন বিষয়, তো ডিবিটি লিঙ্কটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু এখানে অ্যাকাউন্ট ডিটেলস বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনার আধার নাম্বার বসিয়ে এখানে অবশ্যই চেক করে নেবেন যে আপনার সমস্ত ডিটেলসটা ঠিকঠাক রয়েছে কিনা। কারণ এটা কেন বলছি, যে অনেকের কি হয় যখন আপনি দেখবেন যে অনেকের ধরুন দুটো স্টেট ব্যাংক রয়েছে, এবার একটি স্টেট ব্যাংক হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে এবং আরেকটি হচ্ছে তার সিঙ্গেল তার নিজের নামে রয়েছে। এবার তারা কিন্তু বুঝতে পারে না যে কোন স্টেট ব্যাংকটার লিঙ্ক রয়েছে। এখানে যখন আপনি স্ট্যাটাস চেক করছেন তখন শুধু কী দেখাচ্ছে, যে দেখাচ্ছে যে স্টেট ব্যাংকটার লিঙ্ক রয়েছে, কিন্তু কোন স্টেট ব্যাংক লিঙ্ক রয়েছে কার নামে সেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন না। তো সেটা চেক করার জন্য এই অ্যাকাউন্ট ডিটেলস এই অপশানে ক্লিক করে এখানে আপনার আধার নাম্বার বসিয়ে অবশ্যই চেক করে নেবেন যে আপনার ব্যাংকটা যে লিঙ্ক রয়েছে সেটা কার নামে রয়েছে এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা কী সেটা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন, ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, বোঝা গেল? তো আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে ব্যাংকের সঙ্গে আপনি ডিবিটি লিঙ্কটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিলাম, অথবা যাদের কিন্তু লিঙ্ক নেই, একদম লিঙ্ক নেই, তারা নতুন কীভাবে লিঙ্ক করবেন, অথবা যাদের লিঙ্ক রয়েছে কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখিয়ে দিলাম, এবং ডিবিটি লিঙ্ক করার পর আপনাকে কোন কাজটি করতে হবে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।